আচ্ছা, আপনারা কি কি বীজ দেন সরিষাতে? সরিষা টিএসপি দেয়, পটাশ দেয়, যমুনা দেয়, সার করতেছে, ওগুলো সার। জি বিষ আর বীজ কি কি? বিষ রূপলাল দেয়, এরপরে আপনার দিকে ওই যে বাইরের বায়াগু দেয়, এরপরে ওইদিকে ই দেয়, এইদিকে ছত্রাকের ই দিতেছে, এই নাটিগু দিতেছে ছত্রাকের জন্য, ইমুস্টার টবও দিতেছে, ইমুস্টার টব ওই যে সিজনটার দোকান আছে 10টা, বাজারের দোকান আছে 10টা, কাস্টমার আছে 20টা, 20 জন 5-10 দোকান হয়ে গেল, যে দোকানদারে যারা যেটা দিয়ে বুঝিতেছে এটা নিয়ে মানে তারা যেভাবে দেয় ওইভাবে আপনারা নিয়ে আসেন? হ্যাঁ ওইভাবে তা নিয়ে যারা বুঝে ওরা নেয় না। আমরা মনে করেন যে আমি জানি আমার খেতে এই রোগ হয়ে গেছে, এটা কি দিলে কমবো, কি দিলে ভালো হবে, এর থেকে আমি মুক্তি হবো, ফসল মুক্তি হবে, এটা তো আমি বুঝতেছি না। দোকানদারে বলে দিল যে এগুলো নিয়ে দাও, আমি আইনা দিয়ে দিলাম, যে দেখলাম এটা দেওয়াতে আমি ফলনে ভালো হয়েছি, যে আরেকবার আরো 2-1 দিন তুমি কি দিছো, আমি এটা দিছি, ওটা না, এখন ধরেন আপনি যাচাই করেন না যে কোন দোকান, কোন ডিলার ভালো পরামর্শ দিতেছে, কোনটা ইয়া দিতেছে? বেশি অংশ যাচাই শতকরা মনে করি 2-4 জনে করে, আর কোনো যাচাই নেই, যাচাই ছাড়াই মানে যেভাবে বলতেছে ওইভাবে। তো এখন আপনি ইচ্ছা মতো নিতে পারেন যে আমি এটা নেব, এটা নেব না? ওই যে সারের জন্য বললাম, সারে নিয়ে গেছি, ড্যাপ দরকার বেশি, টিএসপির দরকার, ইউরিয়ার দরকার, এটির দরকার আমার বেশি। ওরা বলতেছে এই ড্যাপ নিলে, এই টিএসপি নিলে, ইউরিয়া নিলে পটাশ নিতে হবে, ওই যে জৈব সার নুন লাগবো, ওই যে 10 কেজির প্যাকেট আছে এটা নুন নেবো, 2 কেজির আছে এটা নুন নেবো, 1 কেজির আছে এটা নুন নেবো, আর এই যে আধা কেজির আছে এগুলো নুন নেবো, মানে অনেক আইটেম 10-12টা ধরাই দিয়ে দিল। আপনি না চাইলেও? না চাইলে ওইটি দিয়ে দিল। না দিলে আমি একটা নেবেন দরকার আপনার টিএসপিটা, হ্যাঁ টিএসপি লোকে দুইটা খালি টিএসপি দিত না, দিব না, তাই নাকি? খালি টিএসপি এমওপি দেওয়া লাগবো আর ইউরিয়া নেওয়া লাগবো, নাইট্রোজেন এটা নেওয়া লাগবো, এই দুইটা নিলে টিএসপি দিব, মিলাই দিবে, সোজা কথা মিলাই দিবে স্যার, মিলাই নাহলে জৈব সার মিলাই মানে তাদের ফর্মুলা আপনার নিতে হবে, নাহলে দিবে না? দিবে দাম বেশি। আপনি যদি কোন যে আমার ডিবি দরকার, আমার ইউরিয়ার দরকার, তো দুই প্রকার 3 প্রকার নিতে হবে, পটাশ নিতে হবে। তারা কি কখনো বলে যে এটা এত দরকার নেই, এরকম নেন, এরকম বলে? না না, এরকম না, এটা আমি আমার যেভাবে দিছে বুঝাই দিছে, আপনার ওইভাবে নিতে হবে, মিলা জিলা নিতে হবে, মিল ছাড়া। কারণটা কি আপনার না লাগলে কেন নিতে হবে? এটা তো এখন ডিলাররা বুঝবে, এটা তো পটাশ আপনি পটাশ ছাড়া অন্য কোনো সার দেয় না, পটাশ সাথে দিতেই হবে, পটাশ ছাড়া আর কিছু দেয় না? না মানে ওরা এটাই বলছে, ও বলছে আমার দিছে এত বস্তা দিছে ডিএবি, ডিএবির ওই সারের দরকার সবারই, কিন্তু ডিএবির সাথে তো আমার পটাশও দিয়ে দিছে, তাহলে পটাশ নিবেন না, তাহলে আমি এটা ইয়া থেকে দিয়ে দিছে এভাবে? হ্যাঁ, ওই ডিলার যারা সারের বিসিআইসি যাদের লাইসেন্স, এই ডিলারই ওরাই এইভাবে দিছে। না, এটা কি বিসিআইসি থেকেই দিছে যে তোমার এইগুলো সব নিতেই হবে? এটা স্যার ওই যে যারা ব্যস্ত আছে ওখানে, তারপরে ভাগ করা আছে। আপনি এটা হচ্ছে 9 নম্বরে সার যায়, সব ডিলার দিব না, এক ডিলার অনুযায়ী সার পাবেন না, ওইখানেই তো সবাই যদি সবার কাছে সার নিয়ম ছয় আইডি কার্ড চাবো, আইডিটা দেখে আবার সার দিত না, যদি দেখা যায় 9 নঙের পর দিব না, 6 নঙের মানুষ অগারে দিব, খালি এরকম চলতেছে না। এটা কি সিন্ডিকেট বানাইছে? আগে আমি তো বুঝলাম যে এটা সরকার থেকেই চাপা দিছে। না, এটা সরকার থেকে ওই যে সে যে বলতেছে যে আমার তো ওইখান থেকে সব একসাথে আনতে হয়, এটা কি চাপা দিচ্ছে সরকার? সাফাই এটা সরকারের সাফাই মানে এটা ডিলাররা সাফাই দিতেছে। না, ডিলাররা তো আনতেছে হচ্ছে বিসিআইসি থেকে। বিসিআইসি মানে তো সরকারি। সরকার তো জানে না, সরকারি নাই কে দেশ, এটা জানে না তো। সরকার আছে, সরকারি নাই না, একটা সরকার তো আছে। ওটা আছে, যারা নাকি ডিলারের কাছ থেকে সার আনতে গেলে মিলাই নিতে হবে, ওরা যেভাবে মিল করে দিব এইভাবে নিতে। আপনি 2টা বস্তা চাইলেন যে আমার 2টা ডিএবি বস্তা দাও, তুমি 2টা ডিএবি বস্তা নিবা, আর কি নিবা, আমার 2টা ডিএবি লাগে, আর 2টা ডিএবি দাও, একটা ইউরিয়া দাও, এইভাবে দিন যাবো না। তুমি একটা নিতে পারো, একটা ডিএবি নিতে পারো, একটা ইউরিয়া নিতে পারো, একটা পটাশ নিতে পারো,
আর জিপসাম নিতে পারো, এরকম মিলা দিবে। এখন যদি আপনি ধরেন চিন্তা করেন যে আপনি এই যে যেমন অনেক জৈব সার দিছে, তো ওর অল্প লাগতেছে, এখন সে মনে করছে আমি শুধু একটু ইউরিয়া দেবো বা একটু ডিএপি দেবো, আর কিছু দেবো না, পটাশ দেবো না। ওরা তো বাইঙ্গা ব্যস্ত না, হ্যাঁ, ওরা বাইরে এটাকে দিতে দেওয়ার উপায় নেই। না, ওইটা ওই দোকান থেকে নিয়ে কিনে আনতে লাগবো। হবে বেশি দামে। নিয়ে আইলে আমার যেটা দরকার ওরা যদি না পায় তখন ওরা নিয়ে লাগবো, না নিয়ে তো উপায় নাই, ওরা ঘরে ফালাই থই দিলে। এটা কি সরিষার জন্য না সব ফসলের জন্য? সব হ্যাঁ, ফসল সব ফসলের এই জন্য। ভুট্টার জন্য তাই? ভুট্টার জন্য, জি ভুট্টার জন্য সব তাই ফসল। নাকি? সব ফসল। এটা কবে থেকে এরকম শুরু? এটাই যে এটা এবার থেকে শুরু। এই এবার বছর থেকে থেকে শুরু হয়েছে। এবার নতুন থেকে? বছর জি, থেকে শুরু হয়েছে। এই ইয়ার হাসিনার পরে থেকে হাসিনা বাড়তে শুরু হয়েছে। হাসিনা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হাসিনা যাওয়ার পর থেকে এরকম ওই সরকার থাকলে আচ্ছা, এতে আপনাদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধাই হচ্ছে। কিরকম? আমরা আগে আমরা আমার দরকার একটা এই ইয়ে থেকে নিয়ে যেতাম স্যার, স্থানীয় বাজার থেকে দোকানদারের কাছ থেকে নিয়ে যেতাম। এখন আমার নকলা যেতে হবে, আমার বাড়ি হলো সনং পাঠাঘাটা ইউনিয়নের এক প্রান্তে, আমার যাইতে হবে নকলা যাই হেরে সার আনতে হবে। না, এখন একটা কথা সরকার বলে, আর দোকানের কাছ থেকে কিনলে এই সারের দাম হলো 1050, উনি 1500। শোনেন, একটা কথা সরকার বলে যে কৃষকরা আসলে জানে না কোন সার কতটুকু দিতে হবে, এই জন্য তারা সমানে মানে যেটা দরকার নেই ওইটাও দেয়, যেটা দরকার আছে সেটা দেয় না। এই জন্য হতে পারে যে সরকার ঠিক করে দিছে যে একজন কৃষকের, আপনাকে জমির পরিমাণ শুনে আগে যে কতটুক জমি? জমির পরিমাণ যেটা রাখতে হয়তো অনেকে কয় না যে আমার দুই করা আছে, আমার 5 করা আছে। একজনের 10 করা জমিন আছে, ওর সারের দরকার লাগলো, ওর তো বেশি। আমার 5 করা আমার কম লাগবে, একজনের 10 করা ওর তো বেশি লাগবে। মানে ওই তো জমির পরিমাণ শুনে না, মানে এমনি জমির পরিমাণ ওই রকম। মানে আপনি কিনতে গেলে আপনি যদি বলেন যে আমার 10 কেজি ফসফেট লাগবে, তখন 10 কেজি ফসফেট দিবে না। 10 কেজি তো দিবে না, সে বাইঙ্গা দিবে না, কতটুক? এক বস্তা? এক বস্তা নিতে হবে। আচ্ছা, এক বস্তা ফসফেটের সাথে অন্য সবগুলো মিলায় দিবে, জি, মানে ওরা এবং- বস্তা দিবে, এবং ওরা বাইঙ্গা দিত না। ইয়া সহ এই যে পটাশ বিষ, যেগুলো কীটনাশক বিষ, এগুলো না, সহ? ওগুলো কীটনাশক নেই, হ্যাঁ, কীটনাশক না। না, কীটনাশক গুলো ইয়া করে দেয় না, মানে যে আপনার এটা নিতে হবে এরকম করে? ওটা দেয় ইয়ের মতো এখন আলুর মধ্যে। হুম? কীটনাশক চাষ ওইরকম করলে করে না। আলু চাষ করলে আলু ওটা চাষ নিতে হবে। করলে জিগাবো যে কতটুক জমিনে এতটুক, এই জমিনের মধ্যে এটা এতটুক লাগবো, ওটা অতটুক লাগবো, ওটা অতটুক লাগবো। আপনারা এটা পরিমাণ। যেটা বললেন এটা শুধু সারের ক্ষেত্রে। সারের ক্ষেত্রে সারের ক্ষেত্রে আপনার যেগুলো আপনার চাহিদা নাই বা দরকার নাই এটাও নিতে হবে বাধ্যতামূলক। তো এখন ধরেন এই যে যদি এই কারণে হয় যে যেমন এই যে আমি যেটা বললাম, সরকার যেটা বলে বা সরকারি কৃষি অফিস যেগুলো বলে যে কৃষকরা সার মানে সবগুলো সার চিনে না, জানে না কোনটা দিতে হবে, কোনটা কম দিতে হবে, বেশি দিতে হবে, এই জন্য তারা যদি ঠিক করে দেয় এটা ভালো না খারাপ? এটা ওরা ঠিক করে দিলে ওরা ঠিক করে দিলে ভালো। তাহলে আপনারা এই যে এইভাবে যায় না যে এবার ব্যবহার করলেন, এতে কি আপনারা সমস্যায় পড়ছেন না? লস হইলো, কৃষকের লস হইলো, হ্যাঁ, কেউ লস হয়েছে, কিরকম? যে বহুত বুঝছে- লস হয়েছে। যে বুঝছে তাটা লস হয়েছে, যে না বুঝছে আনি না দিছে, নিজের বুঝে দিছে, ও লস খাইছে, ফসল নষ্ট হয়েছে। না, তাহলে ডিলারের বুঝে লাভ হয়েছে? ডিলারে বুঝে ওকে লাভ হয়েছে। ডিলারে বুঝে ডিলারে লাভ এক হয়েছে। ফসল হবে লাভ, ওই আলুরটা ওনারা পলট করে দেয়। এবারে জিগাইলে ওখানে বললে আমি এতটুক ভর্তা করবো, এতটুক শস্য করবো, এতটুক আলু করবো, আমার একটা হিসাব দিন। ওরা এবার হিসাব দিয়ে দেয়, এটা এত পরিমাণ, এটা এত পরিমাণ, এটা এত পরিমাণ দেবেন, বিএস এবার এটা ই করে দেয়। চাইলে বিএস না ডিলার? ডিলার না, বিএস ডিলারের এটা আলাদা জিনিস, আর বিএস BS হলো, এটা সামনে ডিলারে সরকারি। হলো দিয়ে না, দেয়। আপনারা বললেন তো ডিলারের ওই কথা। বিএসএ মানে ডিলারও দেয়। BS ডিলারে বললে যে আমি এতটুক জমিন করবো, কি কি সার লাগবো বললে ও পরিমাণ দিয়ে দিব, এটার মধ্যে অতটুকু, এটার মধ্যে অতটুকু, এটার মধ্যে এই পরিমাণ হিসাবে দিবে। চাইলে দিবে, বললে দিবে, ডিলার দেয় না বিএস দেয়? বিএসও দেয়, ডিলারও দেয়, আচ্ছা, বললে দিবে। তো বিএস যেভাবে বলে এইভাবে আপনাদের নিতে হয় হ্যাঁ, আমি আবার নাকি ডিলার যেভাবে বলে এইভাবে নিতে না হয়? বিয়ে, আমি ওই ডিলারের মারফতে না, বিএসের মারফতে আনি। তাহলে এতক্ষণ যে বলতেছেন যে এটা নিতে হবে, এটা কি ওটা ওই যে BS? ওটা এটা সারের BS নিগা গেলে- বললেও স্যার করবে না। আমার- BS আমার মিলাই আমার দিলে 5 মিনিট আমার লাগবো এই সিজনে মৌসুমে সার লাগবো 50 কেজি, কথার কথা বললাম, 50 কেজি মিলাইয়া? মিলাইয়া 50 কেজি, মিলাইয়া ওখানে 50 কেজি সার লাগবো ব্যাগ মিলাইয়া, ওখানে ওটা আনো লাগবো আমার দোকান থেকে যায়। এই 50 কেজি সারের নিয়ে ডিলারের পাক পাড়া দরকার নেই, এরপরে সময় নষ্ট। এবার যেভাবে সার দিয়েছে সময় নষ্ট, 2 দিন, কেউ 2 দিন 3 দিনও গুইরা সার পাইছে।
4 দিনও ঘুরছে কেউ কেউ গুইরা সার আনছে কেউ কেউ গুইরাও পাইছে না আমার লাগবো 20 বস্তা কিংবা 15 বস্তা পাইছি মাত্র ডিলার অনুযায়ী 3 বস্তা কিংবা 2 বস্তা কিংবা 5 বস্তা তাও মিলাই- আর 10টা বাদ পড়ে গেছে 10টা তো আমার সংগ্রহ করে রাখবো আবার যদি করি আমি ফসল করলে আমার 10টা সংগ্রহ করে রাখবো আমি পাইছি মাত্র 5টা এইরকম মালা ঘটনা হচ্ছে কি মানে টিএসপির দাম রয়েছে 1350 টাকা 1350 টাকা আর এই টিএসপি বেশি 1800 টাকা 1750 টাকা ওই বাইরেতে কিনলে বেশি লাগে আর- ডিলারে ওরা কমাই দেয় আর ডেইবি এরা বড়া দে কমাই দে বাইরে যে আনতাছে বাইরে এরা পাই কই কুতিয়া বাইরে ব্ল্যাকে হ্যাঁ বেলাকে মানে বাইরে দোকান আছে সরি দোকান আছে অনেক দোকান আছে ডিলার স্যামসন ওখানে দাম বেশি। হ্যাঁ ওনার দাম বেশি ওরা যেন সরকারি এরা ওটা স্যার সরকারি ফোনে রেট রাতারাতি কাম হয়ে কথা কম সরকারি রেট 1350 আর তুমি আম নেবো 1550 কিংবা 1520 200 টাকা পার্থক্য। হ্যাঁ ওর অন্ত আম নেবো যাই ডিলার অনু গেলাম সার নাই অমুক তারিখ হবো আমি খেত লাগাবো মাছ খেয়া আমি 5 দিন পরে সার দিয়ে কী করবো আমি আলু কাটিয়ে থুইছি আলু লাগাবো 5 দিন পরে সার দিয়ে আমি করবো আমার ওই যে বাড়তি দিয়ে আনন্দ নেবো কী করবো এবার আনছি মেলা আনছি এরকমই চলতেছে এরকম আনছি তো স্যার তাহলে আপনারা- চন্দ্রগনা মতি আর হইতেছে যে হরিদ হরিদ হ্যাঁ মামা কি খবর বলে সার তো নাই হারা গেছে গা অমুক তারিখে অত তারিখে আবার আমি অত তারিখে কি খবর বলে আইসে না কালকে আবো গেছি কয়টা লাগবো রেডি লাগবো পাইলাম এক কিস্তি আরেক কিস্তি বলে আনি তো কত কিস্তি নিছি যে না পয়সা অনেক দিন আমার লাগবে না, এরকম ওই আর কি। বাইরে করতে আসে বাইরের দোকানে বুড়ি বুড়ি সার কোনো অভাব নাই করতে আসে এটা কোথেকে আসে আসমানতে আসে আর এক কথা কম আসমানতে পরে মাটি ফেটে ওঠে আপনি নিচ্ছি না তো আমার টেনতে নিচ্ছি এই তো ব্যবসা আর তাহলে এই সরকার এটা কিছু ইয়ে করতে পারলো না। সরকারে তো আমি যদি ভালো হই সরকারে আমার খারাপ বানাইতে পারবো না আর আমি যদি খারাপ হয়ে যায় সরকারে ভালো বানাইতে পারবো আমার আচ্ছা লক্ষ্য ঠিক এখন নাই। আপনাদের এই সমস্যার সমাধানে আপনাদের চাওয়া কি মানে আপনারা কিভাবে এর সমাধান চান আমরা কি হইলে ভালো কৃষক আমরা খোলা বাজারে সার ফেলে ফেলে কৃষক যে কোনো সময় কৃষকের ব্যবসাটা এই সারটা যে কোনো জিনিস কৃষকের হাত বাড়ালে যে নাগালে পা এটা হচ্ছে কৃষকের জন্য সুবিধা সুন্দর ভালো কার জন্য কৃষকের জন্য কৃষক তো আর ওই কৃষক নাই যে কোটি কোটি টাকা নিয়ে বন্ধ নামছে ওরা তো ব্যাগ ব্যয় বড় এই যে আজকে 50 এই যে 50 এই যে কিংবা 5 মিনিট শস্য কামাই করবো শস্যটা শুনলো শুই দেখাই দেয় যে ঋণ দফা করে দেয় শস্যটা কামাই করলো ঋণ দফা করিয়া কত নিল পাড়াইয়া কাঁচা শস্য বেশি থাকবে কম দামে বাজার কৃষকের কি লাভ আছে এই যে খাটলো যে কৃষক এই তৈরি এই যে দাব রাইতেছে এই তৈরি আর সময় 1 টাকা 5 টাকা দেয় কি কৃষকে আনতেছে কৃষকের জিনিস নাগালে কাছে কত মানুষ এই পদ্ধতি বিদেশে থাকতো তাহলে তো বিশৃঙ্খলা হইতো না গন্ডগোল হইতো না তো এখন ধরেন এই যে বাংলাদেশে এখন এই যে একটা পরিবর্তন হলো অনেক সংস্কার হইতেছে সংস্কার শুনতেছেন সামনে গণভোট আছে তো এখন আপনাদের সমস্যার সমাধানের জন্য কি করছে সরকার আমাদের সমস্যা সমাধান এটা মানে চাষা বাসটা একই ভাই মুসলমান সবাই ভাই ভাই আমরা এনে বানাইছি মুখ চাষা মুখ যেটা খালু মুখ মামা কিন্তু মুসলমান সবাই ভাই ভাই উপর থেকে সুন্দর হয়ে আসে নাই রসুলের যুগে বহুত কিছু হয়েছে নবুগের যুগে হয়েছে আর আমরা হচ্ছে তার কি সাধারণ ওইদিকে লক্ষ্য করলে এখন কোরআন দেখলে কিতাব আতাইলে শৈল ঠিক থাকে না ওই যুগের লোকেরা যে নবীদের উপরে এত অত্যাচার করছে আরও না মানুষ এত জানার পরেও বোঝার পরেও একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে নির্যাতন করতেছে আঘাত করতেছে অত্যাচার করতেছে নিপীড়িত করতেছে একজন মুসলিমরা করতেছে ওই যুগের লোকেরা কাফেররা করছে মুসলিমের নির্যাতন এটা তো আপনি অন্য দিকে গেলেন আপনার কৃষির কথা বলেন কৃষির আপনার সমস্যার সমাধানে কৃষির সমস্যার সমাধান এটা যদি আমরা নাগালে পাই হাত বাড়ালে নাগালে পাইতাম সবচেয়ে সুন্দর হইতো বেশি হাত বাড়াইতাম পাইতাম বাজারে যেতাম খোলা বাজারে নিয়ে যেতাম ওখানে আমার লাগবো 5 কেজি আর নেবো 20 কেজি
ও ডিলার গুলো ভেঙে দিত না। তাহলে নাগালে খোলা বাজারে দরকার। খোলা বাজারে তখন তো আপনারা আর হ্যাঁ, আছে খোলা বাজারে আছে, খোলা বাজারে ওই যে বিএসএফ নিতে আনতাছি 1300 টাকা দিয়া, খোলা বাজারে আনুন দিয়েছে 1500 টাকা দিয়া, আমার 200 টাকা জরিমানা দিতেছে। বাদ দে ভাই ওরা কইফা বিএসএফ যে আনলো আইনা 1300 বেচলো, ওরা কইতে আইনা 1500 বেচতেছে, ওরা পাইলো কই? বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের এই কথাগুলো যদি আমরা ভিডিওতে ছাড়ি, আপনাদের আপত্তি আছে? আমি থেকে যা যেটা আমরা ভুক্তভোগী আছি, কোনো সরকারের কোনো না, সরকারের আবার কোনো একটু- কোনো সরকারের বিরুদ্ধে আমরা না, না, কইছি না, কি সরকারের বিরুদ্ধে না, জনগণের সরকার বিরুদ্ধে কোনো সরকার চাইতেছে ভালো, আমি খারাপ পানা করতেছি, সরকার তো কইতেছে না আমারে তুমি খারাপ করো। না, এটা উদ্দেশ্য হলো যে আপনাদের কথা মানুষ জানুক, হ্যাঁ, মানে সরকার জানুক বা অন্যরা। না এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে তো, তাহলে খালি আমরা না তো, বুড়ি বুড়ি আছে একজনে ওইদিকে কথা কম কথা যাক, কম। আমরা আর বেশি কথা না বলি। আপনাদের কথাগুলো যে বললেন, এটা আমরা যদি ভিডিও করে এটা প্রচার করি, তাহলে আপনাদের আপত্তি আছে? না করেন, সমস্যা কি আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আলু ক্ষেত্রে যখন বাজান জানেন।